আসসালামু আলাইকুম। আমি হৃদয় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো ফেসবুকের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং বা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং স্ট্র্যাটেজি। তো আমরা আজকে এই বিষয়টার উপর ভিডিও মেক করেছি। আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে আমি কিভাবে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে থাকি। তো আমি কিভাবে মার্কেটিং করে থাকি আমি আজকে সেটাই দেখাবো এবং পাশাপাশি দেখাবো যে ফেসবুক থেকে কি কিভাবে আর মার্কেটিং করা যেতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। প্রথমত ফেসবুক অ্যাকাউন্ট। কারণ আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে তো ফেসবুকের মাধ্যমে মার্কেটিং হবে না। আর আমি একটি অ্যাকাউন্টের কথা চিন্তা করে আপনাকে বলছি না যে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। আপনারা অবশ্যই ৩ থেকে ৪টা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করবেন, যেটা আমিও প্রথমে ইউজ করতাম। তো তারপর যেটা ম্যাটার হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক পেজ। আপনাদের ফেসবুক পেজ লাগবে। আপনারা একটি অথবা আপনার নিশ ওয়াইজ মানে সাবজেক্ট অথবা ক্যাটাগরি অনুযায়ী আপনারা পেজ করতে পারেন। তো আমি সাজেস্ট করব একটি অথবা দুটি পেজ ক্রিয়েট করবেন, এর বেশি না। আর ৩ নম্বরে আছে হচ্ছে ফেসবুক গ্রুপ। তো ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি, তো আমরা সেগুলোও আজকে জানবো। তো চলুন কথা আর না বাড়িয়ে পিসি স্ক্রিনে চলে যাওয়া যাক। তো যাই হোক, পিসি স্ক্রিনে আসার পর আমি প্রথমত একটি ব্রাউজার চুজ করতেছি। ব্রাউজারে আসার পর আমি প্রথমত একটি ফেসবুক অ্যাকাউন্টে আমার মানে লগ ইন করে নিচ্ছি। আমার লগ ইন করাই ছিল। তো দেখেন আমি কিন্তু আমার একটা ফেসবুক পেজে চলে আসছি, আমি যে পেজটা ক্রিয়েট করা দেখিয়েছিলাম। তো প্রথম কাজ হচ্ছে আপনার ফেসবুক পেজে, হ্যাঁ, আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক পেজে এই যে আমি এখানে অনেকগুলো পোস্ট করেছি, ভিডিও পোস্ট করেছি। তো আপনারা এভাবে ফেসবুক পেজে ভিডিও পোস্ট করতে পারেন। আর ভিডিও পোস্ট করতে পারেন। আরো আপনারা এখান থেকে চাইলে বিভিন্ন প্রোডাক্টের মানে পিকচার এন্ড ডিটেলস, অবশ্যই ডিটেলস দেখেন, আমি কিন্তু এগুলোতে ডিটেলস দিয়ে রেখেছি, এগুলা আদার ভিডিও, বাট তারপরেও দেখেন আমি কিন্তু প্রতিটা মানে ভিডিওতে কিন্তু আমি এখানে ডিটেলস দিয়ে রেখেছি, তারপর বাই লিঙ্ক দিয়ে রেখেছি, ডিসক্লাইমার দিয়ে রেখেছি। তো আপনারা এভাবে আসলে প্রতিটা ভিডিও কিংবা প্রতিটা যখন আপনারা আপলোড করবেন, প্রতিটা পিকচার যখন আপলোড করবেন প্রোডাক্টে, তখন অবশ্যই ডিটেলস দিয়ে আপলোড করবেন। তো এখানে পেজের কাজ আপাতত এতটুকুই, পেজের কাজ, এর বেশি কিছু না। যখন আপনার পেজটা যখন র্যাঙ্ক আপ হবে, যখন আপনার পেজে অনেক ফলোয়ার থাকবে, তখন অবশ্যই পেজের মাধ্যমে শুধুমাত্র পেজে প্রোডাক্ট আপলোড দিলেই কিংবা আপনার ভিডিও প্রোডাক্টের ভিডিও আপলোড দিলেই আপনার সেল আসবে। বাট অ্যাজ এ বিগিনার আপনি কি করবেন, আপনি আপনার এই পেজে ট্রাফিক নিয়ে আসার জন্য কি করবেন? ট্রাফিক যদি আপনার পেজে না থাকে তাহলে তো পেজে শুধু শুধু যে আমি ভিডিও কিংবা কি বলে আপনার পোস্ট করেই গেলাম, তাহলে তো আর হচ্ছে না। হ্যাঁ, তাহলে তো মানে মানে সেল আসবে না। তো প্রথমত আপনারা এখানে আসবেন, আপনারা সার্চ বারে এসে লিখবেন, আপনারা নিশ ওয়াইজ টার্গেট করে লিখতে পারেন। যেমন আপনারা যদি বডি বিল্ডিং টাইপের যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন কিংবা আপনারা যদি বিউটি টাইপের কাজ করেন, তো বিউটি প্রোডাক্ট বাই সেল লেখেন। সো আপনারা মনে করেন আমি লিখে দিলাম যে বিউটি প্রোডাক্ট বাই সেল ইন ইউএসএ। হ্যাঁ, সো এখানে দেখেন অনেক ধরনের কিন্তু বাই অ্যান্ড সেল গ্রুপ চলে আসছে। সো আপনারা এই গ্রুপগুলোতে কিন্তু আপনারা জয়েন হতে পারেন। এই গ্রুপগুলা থেকে মানে আমি যে গ্রুপের কথা বলছিলাম, এখন কিন্তু গ্রুপের কাজ স্টার্ট হয়ে গেছে। সো গ্রুপের মাধ্যমে আপনাকে কাজগুলো করতে হবে। তো আপনাদেরকে প্রথমত এই গ্রুপগুলোতে জয়েন হতে হবে। আপনারা সরাসরি আপনার পেজের মাধ্যমেও জয়েন হতে পারেন কিছু কিছু গ্রুপে, আবার কিছু কিছু গ্রুপে আপনার প্রোফাইল থেকে জয়েন হবেন। আর এভাবে প্রতিটা ফেসবুক অ্যাকাউন্ট থেকেই জয়েন হবেন। তো আমি কয়েকটাতে জয়েন হয়ে দেখাচ্ছি যে এটা তো আমার প্রোফাইল থেকে দরকার নাই। তো এই যে দেখেন এগুলা এগুলা হচ্ছে প্রোফাইল থেকে অ্যালাউ করে। হ্যাঁ, তো যেগুলা আপনার জয়েন আছে, মানে আপনি প্রথমত সব ধরনের গ্রুপে আগে জয়েন করবেন। যেমন আমরা দেখতেছি যে আমরা কয়েকটা গ্রুপে এখানে জয়েন হয়ে গেছি। হ্যাঁ, সো দেখা যাচ্ছে এটাতে রিকোয়েস্ট ক্যান্সেল, মানে রিকোয়েস্ট আমরা করেছি এখনো জয়েন হয়নি, আমরা এই গ্রুপটাতে জয়েন আছি। তো এখন আমরা কি করব, দেখেন এখানে কিন্তু আমার প্রোফাইল থেকে আসছে, সমস্যা নাই, প্রোফাইল থেকে আসুক আর আপনার ইয়ে থেকে আসুক, পেজ থেকে আসুক। আপনারা কি করবেন, আপনারা এখানে যে প্রোডাক্টগুলা পোস্ট করেছেন, এখানে যে ভিডিওগুলা মানে ভিডিও কিংবা আপনার প্রোডাক্টের পিকচার বলেন, প্রোডাক্টের ডিটেলস সহ এখানে যেগুলা পোস্ট করেছেন, ঠিক এই প্রোডাক্টটার আমি একটা লিংক নিচ্ছি। ঠিক আছে, কপি লিংক, এটা এই লিংকটা আমি কপি করলাম। কপি করে আসার পর আমি এই যে গ্রুপটা আছে এখানে আমি পোস্ট করব। আপনি ডিসকাশন থেকে পোস্ট করতে পারেন অথবা বাই অ্যান্ড সেল এখান থেকেও পোস্ট করতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে আসার পর আপনারা এখানে পোস্টের ব্যাপারে প্রথমত আপনারা লিখবেন, সরি, সো আপনারা এখানে প্রথমত কিছু লিখতে পারেন। আহ, এটা হচ্ছে এটা কি টাইপের গ্যাজেট, যাই হোক আমি এই টাইপের উপর কিছু লিখলাম, সে ধরেন আমি এরকম কিছু লিখে দিলাম। যাই হোক, আপনারা অবশ্যই এটা ডিটেলস সম্পর্কে আগে একটু লিখে দিবেন যে আসলে এই প্রোডাক্টটা কি। তারপর আপনারা এখানে শেষে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবেন। কি হ্যাশট্যাগ ইউজ করবেন?
আপনারা দেখবেন যে এই গ্রুপে কি কি হ্যাশট্যাগ ইউজ করা হয়। হ্যাঁ, এই যে ফ্যাশন ইউজ করতেছে এখানে এরা, তারপর এখানে আবার হ্যাশট্যাগে যান, দেখেন এই গ্রুপে এরা ইউজ করতেছে, আপনি হ্যাশট্যাগ অ্যামাজন দিতে পারেন, আবার হ্যাশট্যাগে যান, হ্যাঁ হ্যাশট্যাগ শপিং দিতে পারেন, তারপরে এই প্রোডাক্টটা কি রিলেটেড, এটা মনে হচ্ছে আমার একটা ছোট্ট একটা কি ড্রোন, হ্যাঁ তো আমি এখানে ড্রোন লিখি। আর যাই হোক, আমি এভাবে লিখলাম, আপনি প্রথমত এখানে ডিটেইলস লিখবেন, ডিটেইলস লেখার পর আপনারা এখানে হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দেওয়ার পর আপনারা এখানে ভিডিওটা পোস্ট করবেন। এখন পোস্ট করলে, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই পোস্ট করলে তো সবার পোস্ট, সব পোস্ট অ্যাপ্রুভ হয় না। এখানে দেখেন আমার পোস্টটা মানে গ্রুপ অ্যাডমিনের কাছে গেছে, এখন সে যদি অ্যাপ্রুভ করে তাহলে আমার পোস্টটা এই গ্রুপে অ্যাপ্রুভ হবে। ফার্স্ট স্টেপ, আপনারা এভাবে কাজ করলেই ইনশাল্লাহ আপনাদের পেজও দাঁড়াই যাবে, আপনাদের সেলও আসবে। হ্যাঁ, আর যখন পেজ দাঁড়িয়ে যাবে তখন পেজ থেকে পোস্ট করলেই হইলো। এখন কথা হচ্ছে আমি কেন একের অধিক ফেসবুক অ্যাকাউন্টের কথা বলেছিলাম, আমি ঠিক এই কারণেই যে আপনি আসলে একটা অ্যাকাউন্ট থেকে দিনে তো আসলে বিভিন্ন গ্রুপে একের বেশি কিংবা একটার বেশি পোস্ট করা উচিত না। হ্যাঁ, এভাবে আপনি কয়টা গ্রুপে পোস্ট করবেন একটা আইডি থেকে, ধরলাম 50টা গ্রুপে পোস্ট করলেন। ঠিক এভাবে আপনারা যদি একটার অধিক আইডি থাকে তাহলে আপনারা একের অধিক অনেক গ্রুপে পোস্ট করতে পারবেন। আবার আপনারা টার্গেট করবেন সবসময় যেন আপনারা নিশ ওয়াইজ গ্রুপে দিতে পারেন। যেমন আমি ওয়েট লস লিখলাম, হ্যাঁ ওই ওয়েট লস এক্সেসরিজ লেখার সঙ্গে কিন্তু অনেক কিছু চলে আসছে। এখন ওয়েট লসের যে গ্রুপগুলো আছে অবশ্যই শেষে ইউএসএ লিখে দিবেন, আপনার টার্গেটেড কান্ট্রিটার নাম লিখে দিবেন, তাহলে ওই টার্গেটটা চলে আসবে। হ্যাঁ, সো এখানে আমি গ্রুপে যাব। আচ্ছা, এই যে ওয়েট লস টিপস, হ্যাঁ এই টাইপের এখন অনেকগুলা গ্রুপ আমার সামনে চলে আসছে। দেখেন আমি এখানে অনেকগুলাতে আবার জয়েনও আছি ইতিমধ্যে। এখন আপনারা ওয়েট লস টাইপের প্রোডাক্টগুলা এই টাইপের গ্রুপে সেম ওয়েতে আপনারা এখানে পোস্ট করবেন। দেখা যাবে আপনি প্রতিদিন পোস্ট করতেছেন, আপনার দুইটা একটা করে পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে। যখন আপনার দুইটা একটা করে পোস্ট অ্যাপ্রুভ হবে, 4টে আইডি থেকে 4টা করে পোস্ট অ্যাপ্রুভ হবে, চান্স থাকে ওখান থেকে আপনার 4-5টা সেল আসার। সো এভাবে কিন্তু আপনারা সেল নিয়ে আসতে পারেন। আরেকটা যেটা ম্যাটার সেটা হচ্ছে এখন ফেসবুকে মোটামুটি সবাইকে দেখি এভাবেই মানে এই যে মার্কেট প্লেস যেটা আছে, হ্যাঁ আমি যেহেতু বাংলাদেশ থেকে আমার নিজস্ব লোকেশন থেকে অন করেছি তার ফলে এই টপিকগুলো আমার সামনে আসছে। এই যে মার্কেট প্লেস নামে যে অপশনটা আছে, তো আপনারা কিন্তু এখানেও চাইলে পোস্ট করতে পারেন, এখানেও পোস্ট করলে সেল হবে। বাট আপনারা এখানে টার্গেট করে দিবেন আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে। হ্যাঁ, এখানে যেমন এরা রংপুর টার্গেট করে দিয়েছে, আমি রংপুর থেকে, তাই আমার সামনে রংপুরের এই পোস্টগুলো শো করতেছে। বাট যখন আপনি টার্গেট ইউএসএ করে দিবেন তখন আপনার ইউএস এর মেম্বারের কাছে আপনার ভিডিওটা কিংবা আপনার প্রোডাক্টটা, ভিডিও না প্রোডাক্টের পিকচারগুলো শো করবে। আপনারা এভাবে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারেন, আমি এভাবে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে থাকি। তো যাই হোক, এই ছিল আমাদের ফেসবুক মার্কেটিং নিয়ে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমি খেয়াল করি অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো কাইন্ডলি আপনারা যারা এই টাইপের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। তো এরপরে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান কিংবা কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই টপিক নিয়ে ভিডিও মেক করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।